আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। যারা পশু পাখি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যারা পশু পাখি একদমই পছন্দ করেন না তারা কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ করতে পারেন। গ্রামে না থেকেও গ্রামের কিন্তু বেশ কিছু কাজ আমরা জানি। যেমন দেখুন না, এখন কিন্তু পড়ে গেছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানে যাদের বাড়িতে পোষ্যরা থাকে তাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। বৃষ্টি যেমন একদিক থেকে সুবিধা করে, সেরকম কিন্তু অন্য দিক থেকে অসুবিধাও করে। বৃষ্টি হলে একদিকে যেরকম চাষবাসের ক্ষেত্রে সুবিধা হয়, সেরকম কিন্তু অন্যদিকে কর্মঠ অর্থাৎ বাইরে যারা কাজকর্ম করে তাদের কিন্তু বাইরে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাছাড়াও আমাদের মতো যাদের যাদের বাড়িতে পোষ্যরা আছে তাদেরও কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। সারাদিন বাড়ি থেকে পোষ্যরা বেরোতে পারে না, ঘরের মধ্যে আটকে রেখে খাবার দাবারের ব্যবস্থা করতে হয়। তাই কিন্তু আমি আজকে চলে আসলাম দেখাতে আমরা কিভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি প্রভৃতি প্রাণীদের খাবার দাবার দিয়ে থাকি। বেসিক্যালি আমাদের বাড়িতে কিন্তু অত কিছু নেই, শুধুমাত্র কটা ছাগল এবং কটা মুরগি আছে। আগের সপ্তাহে কিন্তু টানা 3-4 দিন একসাথে বৃষ্টি হয়েছিল, তারপর কিন্তু একদিন রোদ উঠেছিল, তবে কিন্তু আজ থেকে আবারও আকাশের মুখ ভার এবং শুরু হয়ে গেছে কিন্তু সকাল থেকেই বৃষ্টি। অনেকে কিন্তু আছে গ্রামের মানুষদের পছন্দ করে না, চাষবাস পছন্দ করে না, হাঁস, মুরগি, গরু, ছাগল এসব কিছুই পছন্দ করে না। তারাই আবার বাজারে গিয়ে সব থেকে ভালো চালটা আগে খোঁজে। তাছাড়াও মাছ, মাংস, এমনকি গরুর দুধ থেকে তৈরি ঘি, মাখন, পনির এগুলোই কিন্তু তারা সবার আগে খোঁজে। বাটার ছাড়া নাকি তাদের কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। আবার প্রতিদিন সকালে নাকি তাদের একটা করে ডিম সিদ্ধ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার খড় মাখা কমপ্লিট হয়ে গেছে এবং আমি ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছি। অনেকে আবার খড়কে কিন্তু বিচুলিও বলে থাকে। আবার এই দিকে দেখো এই কি শুরু করেছে, কিন্তু আমার চুল নিয়ে টানাটানি শুরু করেছে। ওকে খড় দিয়েছি, ও খড় না খেয়ে কিন্তু আমার চুল খাবে, টানছে। আমার ফেসবুকে অনেক বড় ছোট সবাই আছে, তাই আমি সবাইকে সম্মান দিয়ে আপনি এবং তুমি বলে ভিডিওগুলো করি। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে বাই।